পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন যে সুদকে তোমাদের জন্য চিরতরের জন্য হারাম করা হলো, সুদকে উচ্ছেদ করে দেওয়া হলো। সুদের দরজাকে যখন বন্ধ করে দেওয়া হলো তখন অন্য একটা রাস্তা বা অন্য একটা পথ খুলে দেওয়া হয়েছে। যখনই একটা রাস্তা বন্ধ হয় তখনই আর একটা রাস্তা উন্মোচিত হয়, তা না হলে মানুষ দুনিয়ার বুকে চলাফেরা করতে পারবে না। তাই আল্লাহর বিধানেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখনই কোনো বিষয়কে আমাদের কাছে থেকে বন্ধ করে দিয়েছেন, স্তব্ধ করে দিয়েছেন, তখন তার বিনিময়ে অন্য একটা বিকল্প রাস্তা বা পথকে উন্মোচিত করেছেন, খুলে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যখন সুদকে চিরতরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করা হলো, সুদের দরজাকে যখন বন্ধ করে দেওয়া হলো, তখন আর একটা রাস্তা খুলে দেওয়া হলো। সেই রাস্তাটার নাম হলো ব্যবসা। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে করেছেন হালাল। তো সেই সুদ এখনো আমাদের সমাজ থেকে পরিপূর্ণভাবে বন্ধ হয়নি। এটা এমন একটা অপরাধ, এমন একটা পাপ, এমন একটা লুক্কায়িত পাপ যে পাপটাকে বাইরে থেকে বোঝা যায় না। মসজিদে কোনো মানুষ যদি মদ খেয়ে মদ্যপ অবস্থায় নামাজ পড়তে আসে, তাহলে অন্য সব মুসল্লিরা হা হা করে রে রে করে তাকে মসজিদ থেকে ধাওয়া করবে, তাড়া করবে, বেটা বেয়াদব, মদ খেয়ে মসজিদে এসেছিস। কিন্তু সুদ খেয়ে সুদখোর যখন এসে মসজিদের কাতারে দাঁড়ায়, তখন তাকে তাড়াবার কোনো লোক থাকে না, তার শরীর থেকে গন্ধ বের হয় না। মদখোর মাতাল মসজিদে এসে মাতলামি করে, তাই তাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়, কিন্তু সুদখোরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয় না। অথচ সুদ আর মদ এই দুটো জিনিস একই ক্যাটাগরির অপরাধ। যে সুদ ভিত্তিক সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে তুলতে বললেন, সেই সুদ যদি মসজিদ থেকে বিতাড়িত হয়, তাহলে তার থেকে বড় অপরাধ, তার থেকে বড় বিয়াদবি এই পৃথিবীর বুকে দ্বিতীয় কিছু নাই। কাউকে টার্গেট করে বলার কিছু উদ্দেশ্য আমার নাই। কবি ইকবাল প্রায় কথা বলতে বলতে বলতেন, কিসি সে শিকায়ত করনে কে লিয়ে मैं मंजूर नहीं, बात ही बात निकल अगर निकाल आती है तो मैं क्या करूं। অর্থাৎ তিনি বলতেন যে কাউকে উপদেশ দেব বা কাউকে কিছু জ্ঞান দেব, এইরকম উদ্দেশ্য আমার নাই, কিন্তু কথার পিছনে কথা যদি আমার অন্তরে চলে আসে তাহলে আমি কি করব। আল্লাহ যে উদ্দেশ্যে কোরআনকে অবতীর্ণ করলেন আমাদের সমাজে মানব জাতিকে পথ দেখানোর উদ্দেশ্যে, সেই কোরআন আমার কাছে যেটা আছে আপনার কাছেও সেটাই আছে, আমাদের মসজিদে যেটা আছে আপনার মসজিদেও সেটাই আছে। কোরআনের কোনো ব্যতিক্রম হয়নি। কিয়ামত পর্যন্ত একটা আয়াতকে কেউ এদিক ওদিক ওলট পালট করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তো আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, মসজিদটা যদি আল্লাহর ঘর হয়, তাহলে সেই মসজিদ থেকে সুদের ব্যবসা চলে কেমন করে? এই সুদের ব্যবসা হয় মসজিদ থেকে বন্ধ করতে হবে, তা না হলে এই কোরআনটাকে আপনাকে বাদ দিতে হবে। দেখি আপনি কিভাবে মুসলমান বলে নিজেকে দাবি করতে পারেন। যে কোরআন আপনি মসজিদে দাঁড়িয়ে পাঠ করছেন, যে কোরআনের আয়াত পড়ে আপনি নামাজ পড়াচ্ছেন মুসল্লিদেরকে, সেই কোরআনের মধ্যে লেখা রয়েছে সুদকে আল্লাহ চিরতরের জন্য হারাম করেছেন। আর সেই মসজিদে দাঁড়িয়ে যদি কোনো ইমামের বলার ক্ষমতা না থাকে যে এ সুদটা হারাম, এটা চলবে না, তাহলে আপনার ইমামতি করার যোগ্যতা নাই, আপনি মসজিদের ইমাম হতে পারেন না, আপনি একজন দালাল বলতে পারি আপনাকে। অধিকাংশ মসজিদে ইমামের দ্বারা মুসল্লিরা পরিচালিত হয় না, মুসল্লির দ্বারা ইমাম পরিচালিত হয়। মুসল্লি পিছন থেকে বলে দেবে ইমামকে আপনি কতক্ষণ নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, তারাবির নামাজ আপনি পড়বেন, কতটা স্পিডে পড়বেন, কীরকম সূরা পড়বেন, কতটা লম্বা লেন্দি করবেন, এটা মুসল্লি নির্ধারণ করে দেবে ইমামকে। জোহরের সলাৎ কটার সময় পড়তে হবে, কটার সময় আদায় করতে হবে, মুসল্লি ঠিক করে দেবে ইমামকে। অথচ মুসল্লির কোনো অধিকারই নাই। আমরা যে দেশে বাস করি, এই দেশের ট্র্যাডিশন চলছে এটা
কিন্তু মক্কার মসজিদে যারা হজ করতে গেছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ওদের যে ইমাম আছে ওই ইমামের জন্য মসজিদে আজানের জন্য সময় নির্ধারণ করা আছে, জামাতের জন্য কোনো টাইম নির্ধারণ করা নাই। ইমাম যখন আসবে তখন জামাত হবে। ইমামের এতটা যোগ্যতা, ইমামের এতটা পাওয়ার, আপনি ইমামকে বলতে পারবেন না যে আজকে নামাজে 5 মিনিট দেরি হলো কেন। কিন্তু আমাদের মসজিদে কোনো ইমাম যদি থাকে আর 2 মিনিট যদি নামাজে দেরি হয়ে যায়, বিরাট গণ্ডগোল। আমাদের ইমাম টাইম ঠিক রাখে না, আপনারও বলার কোনো অধিকারই নাই। তো যাই হোক, ইমাম মানে হলো নেতা। এই নেতার নেতৃত্বে চলবে সমাজ, কিন্তু সমাজের নেতৃত্বে যদি নেতা চলে তাহলে সেই সমাজ উল্টো পথে যাবে, ভুল পথে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সুদ একটা ঘৃণ্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। এই অপরাধের কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। 275 নম্বর আয়াতের তফসির আপনাদেরকে শুনিয়েছি। আজকে 276 নম্বর আয়াতটা পরিবেশন করেছি। আল্লাহ এখানে ঘোষণা করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বললেন, সুদকে আমি মিটিয়ে দিই, সুদকে নিশ্চিহ্ন করে দিই, সুদকে সংকুচিত করে দিই। এবং আমি সদকাকে ওয়ায়ুরবিস সাদাকা, এবং সদকাকে বৃদ্ধি করে দিই, সদকাকে বাড়িয়ে দিই। তারপরে বললেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। নিশ্চয় করে আল্লাহ কোনো বড় ধরনের অপরাধীকে, বড় ধরনের কাফিরকে তিনি ক্ষমা করেন না, মার্জনা করেন না। তার মানে সুদ যে লোকটা খায় এ লোকটা বড় ধরনের আসামি। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা বলে শুরু করছেন আল্লাহ, আমি আল্লাহ ক্ষমা করি না। কাফফারিন আসিম, যারা বড় ধরনের কাফির, যারা বড় ধরনের অপরাধী, এই সুদের কারবার যারা করে, সুদ নিয়ে যারা নাড়াঘাটা করে, এরা বড় ধরনের কাফির। এটা আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বাকারার 276 নম্বর আয়াতের তফসির ব্যাখ্যা বলছি আপনাকে, মানে বলছি। এই আয়াতের মধ্যে দুটো কথা আল্লাহ বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আমি সংকুচিত করি, সুদকে মিটিয়ে দিই। সুদের মাধ্যমে মানুষ মনে করে যে সুদের মাধ্যমে আমার টাকার বৃদ্ধি হয়। আমি যদি 2000 টাকা আপনাকে দিই তাহলে 1 মাস পরে 2000-এর সঙ্গে আর 200 টাকা বেড়ে আমার পকেটে একটু বেশি পয়সা ঢোকে। 1 বছর পরে 10,000 টাকাটা 15,000 টাকা হয়। এটা আপনি মনে করছেন, কিন্তু আল্লাহ বলছেন এই সুদকে আমি সংকুচিত করে দিই, এই সুদকে আমি মিটিয়ে দিই। সুদের মধ্যে আসলে কোনো বরকত নাই। আছে যেটা ওয়ায়ুরবিস সাদাকা, তোমাদের উন্নতি আছে, তোমাদের বৃদ্ধি আছে। সদকাকে আল্লাহ বাড়িয়ে দেন, আর সুদকে আল্লাহ সংকুচিত করে দেন, সুদকে আল্লাহ মিটিয়ে দেন। কথাটা উল্টো মনে হচ্ছে আপনার কাছে, আমার কাছে। কারণ সুদের ব্যবসা যারা করে এরা জানে আমি যে টাকা দিই তার থেকে বেশি পাই। যারা সুদের কারবার করে ওরা মানুষকে বলে যে আমার আসলটা পড়ে থাক, কিন্তু সুদটা আমাকে লাগবে, বাচ্চার দাম বেশি। মানে আমি যেটা দিয়েছি এর থেকে যেটা ডিম পেরেছে, বাচ্চা পেরেছে, ওইটার দাম বেশি, ওইটা দিতে হবে, ওটা বাদ রাখা যাবে না। আসলটা তুমি 2 মাস পরে দিয়ে অসুবিধা নাই, কিন্তু সুদটা তোমাকে মিটিয়ে দিতে হবে। তাহলে আমি তো এখান থেকে ইনকাম পাচ্ছি, আমার তো এখান থেকে টাকার বৃদ্ধি হচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন উল্টো কথা, যে না, সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই, এটাকে আমি আল্লাহ সেই সুদকে কমিয়ে দিই এবং সদকাকে বাড়িয়ে দিই। কথাটা হচ্ছে এই রকম। আসলে এই দুনিয়াতে মানুষ যেটা ক্যালকুলেশন করে, দুনিয়াতে মানুষ যেটা বোঝে, এই বোঝাটাই শেষ বোঝা নয়। মানুষ মনে করে যে এই দুনিয়াটাই আমার সব কিছু, দুনিয়াতেই আমি চিরদিন থাকবো, দুনিয়ার বাদশাহিত্যই আমার কাছে সব কিছু, দুনিয়ার সুখটাই আমার কাছে আসল সুখ। কিন্তু এই সুখটা আসল সুখ নয়। এই সুখটা ক্ষণস্থায়ী সুখ, ক্ষণিকের আশা, ক্ষণিকের মায়া, স্বপ্নের মায়া, স্বপ্নের সুখ এই পৃথিবীর জীবন। আপনাদের সামনে সূরা তাকাসুরের ব্যাখ্যা করতে গিয়ে একদিন বলেছিলাম, আল্লাহ রসুল যখন এই তাকাসুর সূরাটাকে ব্যাখ্যা করছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আব্দুল্লাহ ইবনে শিক্ষির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দেখছি কিছু সাহাবীদের সামনে তিনি এই আয়াতটাকে পরিবেশন করছেন, ব্যাখ্যা করছেন এবং বলছেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ তাকাসুরের পিছনে মানুষ মোহগ্রস্ত হয়ে পড়েছে। তাকাসুর মানে হচ্ছে এমন একটা লোভ, এমন একটা জিনিসের প্রতি মোহ
যার খিদে আপনার জীবনে কোনো দিন মিটবে না। আপনার কাছে যত টাকাই থাক না কেন, তারপরে আরও বেশি টাকা কি করে আসবে, এই খিদেটা আপনার মিটবে না অতদিন, যতক্ষণ না পর্যন্ত কবরের মুখোমুখি আপনি না হয়েছেন। এইটার নাম হলো তাকাসুর। তো আল্লাহ রসুল বলছেন আল হাকুমুত তাকাসুর, মানুষ এই তাকাসুরের মায়াতে, তাকাসুরের মোহে আচ্ছন্ন হয়ে পড়েছে। এইটা বলতে গিয়ে তিনি যে হাদিসটা পরিবেশন করছেন, সেই হাদিসে বলছেন ইয়াকুল ইবনু আদম মালি ওয়া মালি, পৃথিবীর মানুষ বলে এই মাল আমার, এই মাল আমার, ওয়া হাল্লাকা মিন মালি, কিন্তু আল্লাহ রসুল বলছেন সত্যিই কি এই মাল তোমার? এই মাল তো তোমার নয়। এই মালের মধ্যে ওই 3টি অংশ হলো তোমার, যেটা তুমি সদকা করেছো। এই সদকা করার অংশটা হলো তোমার, ওইটা তুমি বৃদ্ধি, ওইটার বরকত তুমি দেখতে পাবে কিয়ামতের ময়দানে। যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে তখন দেখবে ওই টাকাটাই তোমার আছে। পৃথিবীতে কত কোটি টাকা ছিল, কত টাকার সম্পদ আপনার ছিল, এই সম্পদ আপনার সঙ্গে দুনিয়া থেকে যাবে না, যাবে ওইটুকু যেটুকু আপনি সদকা করেছেন সেইটুকু। সুতরাং সদকার মধ্যেই বরকত রয়েছে। অন্য একটা হাদিসের মধ্যে আছে, ইবনু মাজার হাদিস, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা মা আহাদুনা আকসারা মিনার রিবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সকল মানুষেরা মা আহাদুনা আকসারা মিনার রিবা, যারা মনে করে রেবার মাধ্যমে, সুদের মাধ্যমে আমার টাকার বৃদ্ধি হয়, এই রকম যারা মনে করে, ইল্লা কানা আকিবাতু উমরিহি ইল্লা কিল্লাতি, পরিণামে কিন্তু তাদের সেই মাল একদিন তার কাছ থেকে সরে যাবেই যাবে। আল্লাহর রসুল বলছেন সেই লোকটার ওই মাল থাকবে না পৃথিবীতে। এই মাল ক্ষণস্থায়ী, দুনিয়াতেও হতে পারে, পরকালে তো হবেই। একটা গল্প বলছি, হাদিস নয়, আমার নিজের চোখের দেখা। একজন হিন্দু মহিলা প্রকাশ্যে সুদ ভক্ষণ করত, সুদ খেত, প্রচুর টাকার মালিক, কিন্তু মানুষকে সুদ দিত, সুদের পয়সা দিত, এবং জোর করে সুদের টাকাটা তাকে যেভাবেই হোক মাসের শেষে দিয়ে আসতে হবে। আসল পড়ে থাক, কিন্তু সুদটা তোমাকে দিয়ে যেতেই হবে। একদিন লেট হলে পরে লোকের পর লোক পাঠাতো। তারপর শেষ জীবনে দেখলাম যে ওই মেয়েটার ইজ্জত দেখা নাই, এরকম কোনো লোক ভাল্যগ্রামে দ্বিতীয় ছিল না। সে চোখে কাপড় বেঁধে বেরিয়ে যেতে হতো। ওই মেয়েটা এমন বেউজ্জতি হয়ে পৃথিবী থেকে গিয়েছে। আসলে মানুষ যখন সুদের কারবার করে, মানুষ যখন সুদ খায়, তখন তার ওই সুদের তাগেদার কারণে, তার ওই জুলমের কারণে, অত্যাচারের কারণে কত অসহায় গরিব মানুষ, সে তার অভাবের তাড়নায় তার কাছ থেকে টাকা কিছু নিয়েছিল, ধার নিয়েছিল, সুদের উপরে নিয়েছিল, এমনিতে পাবে না বলে। তার উপরে এমন অত্যাচার করেছে, ওই লোকটার পেটে খিদের আগুন দাও দাও করে জ্বলছে, অথচ সে অভুক্ত অবস্থায় নিজে না খেয়ে, নিজের সন্তানদেরকে না খেয়ে সুদের টাকাটা ওকে দিয়ে এসেছে। ঈদের দিন নিজের সন্তানদের পোশাক পরাতে পারে নাই, নিজে নতুন পোশাক পরতে পারে নাই। ওই টাকাটা নিজের সন্তানের পোশাক না কিনে নিজে ছেঁড়া পোশাক পরে ঈদের সালাত আদায় করে আপনাকে ওই সুদের টাকাটা দিয়ে এসেছে। আপনি এই যে একজন অসহায় মানুষকে পোশাক পরতে দেন নাই, একজন অসহায় মানুষকে তার খিদের আগুন তার পেটে দাউ দাউ করে জ্বলছে, তার অনুশোচনাটা আপনি বুঝতে পারেন নাই। এই অপরাধের কারণে আল্লাহ হতে পারে এই দুনিয়াতেও দেখাতে পারেন, কিয়ামতে তো আপনাকে দেখাবেনি। এমন কঠিন অসুখ আপনার হবে, আপনার শরীরে এমন জ্বালা যন্ত্রণা শুরু হবে, আপনার জ্বলনের কারণে শরীরে পোশাক রাখতে পারবেন না, উলঙ্গ হয়ে ছুটে বেড়াবেন। সুদ যদি আপনি খেয়ে থাকেন, এটা পৃথিবীতে শাস্তি আসতে পারে, আসবেই এ কথা নয়, আসতেও পারে। আল্লাহ যদি চান যে দুনিয়ার মানুষকে দেখাবো, তাহলে আপনার ইজ্জত সারা পৃথিবীর মানুষ দেখবে, লাংটো হয়ে ঘুরে বেড়াবেন রাস্তায় রাস্তায়। অথবা আপনাকে আল্লাহ এমন রুগী করে দেবে, এমন অসুস্থ করে দেবে যে আপনাকে ভাত আর পায়খানা একসঙ্গে থাকবে, কোনটা ভাত কোনটা পায়খানা বুঝতে পারবেন না। ভাতটাকে রেখে দিয়ে আপনি নিজের পায়খানা নিজের শরীরে মাখবেন, অথবা ওই পায়খানা খাবেন, আর আপনি উলঙ্গ অবস্থায় পৃথিবীতে থাকবেন। এই অপরাধটা এত বড় অপরাধ যে এই সুদের টাকা আপনার থাকবে না, দুনিয়াতেও থাকবে না, কিয়ামতের কথা পরে হবে। এই সুদের মধ্যে কোনো বরকত নাই, এটা আল্লাহ বললেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ বলছেন এই সুদের মধ্যে কোনো বরকত নাই। ওয়া ইউরবিস সাদাকা, যেটা তোমাদের বরকত আছে সেটা সদাকার মধ্যে আছে, তোমরা সদকা করো। যদি জান্নাত পেতে চাও
যদি জান্নাতের আশা করো, তাহলে তুমি ধনী মানুষ, তোমার কাছে যে সম্পদ আছে, ও যে টাকা আছে, ওই টাকা থেকে যদি একটা পরিমাণ খেজুর হয়, একটা খাজুরের আটিও হয়, তাহলে ওইটা আল্লাহর রাস্তায় যদি সদকা করো, ওটাই তোমার কিয়ামতের দিনে জমা থাকবে। এইভাবে তুমি তোমার সম্পদের বৃদ্ধি করো, এইভাবে তুমি তোমার ইনকামটাকে বৃদ্ধি করো, কিয়ামতের ময়দানে সেটা দেখতে পাবে। যদি না করো, আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, এটা এমন একটা বড় অপরাধ, এমন একটা জঘন্য অপরাধ, এই কুফরি করাটাকে, এই অপরাধটাকে, এই পাপীটাকে আল্লাহ বলেছেন কাফফারিন আসিম। এটা মহা অপরাধ, বড় অপরাধ। মানুষের ইজ্জত নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো, মানুষের সঙ্গে প্রতারণা করেছো, মানুষের সঙ্গে অত্যাচার করেছো। আল্লাহ এই অপরাধটাকে গুনে গুনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে আপনাকে দেয়া হবে একসঙ্গে। এই ব্যবসা মানুষ তো করতেই পারে না, মসজিদ থেকে চলে কেমন করে? যে মসজিদে এই কারবার চলে, এই মসজিদের যদি আপনি মেম্বার হন, আপনাকে টার্গেট করে আমি বলি নাই, আমি বলছি কোরআনের আয়াত, কোরআন ব্যাখ্যা করে বলছি। আপনার কোরআনটাকে আপনি পাঠ করে দেখুন, এই কোরআনের তফসির আপনি পাঠ করে দেখুন। যদি এই কোরআন যদি আপনার কোরআন হয়, যদি আল্লাহর রসুলের উম্মত সত্যি আপনি হয়ে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি আপনার নবী বলে মেনে থাকেন, এই নবীর হাদিস দেখুন, এই কোরআন দেখুন। এই কোরআন নিষেধ করেছে আপনাকে সুদ চিরদিনের জন্য হারাম। এই সুদ কোনোভাবেই চলবে না। মসজিদ থেকে চলে কেমন করে? আল্লাহ সুদকে বন্ধ করে দিয়ে ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আপনি যদি বলেন মসজিদের টাকা দিয়ে মদের ব্যবসা করব, খুব বেশি লাভ হয়, করতে পারবেন? ব্যবসার মধ্যেও তো পথ আছে, যে জিনিস খাওয়া হারাম, ওই জিনিসের ব্যবসাও হারাম। তো মসজিদের টাকা দিয়ে যদি সুদের কারবার করা যায়, তাহলে আপনার মসজিদটাকে আপনি মদের একটা চেম্বার বানিয়ে দেন না, কোনো অসুবিধা নাই। যে মসজিদ থেকে সুদ বিতরণ করা হয়, ওই মসজিদ থেকে আমি বলছি, ফতোয়া দিচ্ছি, ওই মসজিদ থেকে মদের ব্যবসা করাটাও যাবে, জায়েজ হবে। যে আপনার যে হাদিসে মসজিদের টাকা থেকে সুদ দেওয়া হয়, ওই হাদিসে মসজিদ থেকে মদের ব্যবসাও করা যাবে। যদি মদের ব্যবসা করা না যায়, তাহলে সুদ কারবার করা যাবে না। মসজিদ থেকে কেমন করে চলে? মানুষ করতে পারে না। যে মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, সে পারে না মুসলমান সুদের ব্যবসা করতে। আর মসজিদের ফান্ড থেকে সুদের ব্যবসা চালায় যারা, তারা কি ধরনের মুসলমান, কেমন করে যে আশিকে রসুল হয়, আমার তো বুঝে আসে না। এরপরে 277 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আগে সুদকে ছেড়ে দাও, আগে সুদকে মিটিয়ে দাও। এই সুদকে আল্লাহ ছেড়ে দিতে বলেছেন, মিটিয়ে দিতে বলেছেন। সুদটাকে ছেড়ে দিয়ে এসে তারপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যদি তুমি সত্যিকারের ঈমানদার হও এবং তারপরে যদি আমিলুস সলিহা মানে ভালো কাজ করে থাকো, ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাহ, এরপরে যদি সালাতকে তুমি কায়েম করো। সালাতকে কায়েম করা মানে শুধু জুম্মার দিনে এসে ঠকাঠাক দূরে কাজ ঠুকে দেওয়া নয়। 5 ওয়াক্তের সালাতকে যদি আপনি উপযুক্ত টাইমে সঠিকভাবে আদায় করেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত প্রদান করো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাহলে তোমার রবের কাছে তোমাদের পুরস্কার রয়েছে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বললেন সুদকে আগে ছেড়ে দাও। সুদকে ছেড়ে দেওয়ার পরে যদি তুমি ভালো কর্ম করো, সৎকর্ম করো, এরপরে যদি তুমি আকামুস সালাহ, সালাত কায়েম করো, যাকাত প্রদান করে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে পুরস্কার পাবে। তাহলে তুমি একজন প্রকৃত মুসলমান বলে নিজেকে দাবি করতে পারবে, তোমার কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি তুমি না করো তার মানে তোমার ভয়ের কারণ আছে, তোমার জন্য আযাব অপেক্ষা করছে, কঠিন শাস্তি অপেক্ষা করছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুদের জন্য আল্লাহ বারংবার নিষেধ করছেন আর বলছেন আল্লাহকে তুমি ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং এখনই তুমি তোমার সুদকে ছেড়ে দাও। ওয়াজারু মানে এখনই ত্যাগ করো, দেরি করো না। আর
যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজ্জের ভাষণের অনেকগুলা টপিক ছিল, তার মধ্যে একটা টপিক ছিল সুদ। এই সুদ সম্পর্কে আল্লাহ রসুল যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন, দেবার সময় তিনি পরিষ্কার করে হাদিসের মধ্যে এসেছেন, আমার চাচা আব্দুল মুতাল্লিব যার সুদের ব্যবসা ছিল, আমি এইখান থেকে আমার চাচার পক্ষ থেকে এই ব্যবসাটাকে হারাম ঘোষণা করলাম, আমার চাচার সুদের উপরে আমি আমার পা দিয়ে দলিয়ে দিলাম, আজকে থেকে আমার চাচার কাছে থেকে যারা টাকা নিয়েছো তারা কেউ সুদ দেবে না। আব্দুল মুতাল্লিব ওখানে বসে আছেন। সুদ নিষিদ্ধ করা হলো আজকে থেকে শুরু। আল্লাহ রসুল যখন বলছেন, এই আয়াত অবতীর্ণ হচ্ছে, তখন বলছেন বাড়ি থেকে শুরু করলাম, আমার চাচার কাছ থেকে শুরু করলাম, আমার চাচার কাছ থেকে যারা সুদ দিয়েছে তাদেরকে আজকে থেকে, এর পর থেকে 1 টাকা সুদ আর কেউ দেবে না। আমি আমার চাচার সুদকে পায়ে দলিত করলাম, পদপৃষ্ঠ করে দিলাম, সুদকে আমি মিটিয়ে দিলাম, এই সুদ আর কেউ কোনোভাবেই আমার চাচাকে দেবে না। তো সুদের উপরে আল্লাহ রসুল বিদায় হজ্জের ময়দানে সাবধান করে গেছেন। আরও অনেক হাদিস আছে, পড়ে পড়ে বলছি। এখানে আল্লাহ রসুল বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই সুদকে তুমি এক্ষুনি ছেড়ে দাও, তৎক্ষণাৎ ছেড়ে দাও, দেরি করো না, আজকে থেকেই ছেড়ে দাও। যে সুদের টাকা তোমার বাজারে দেওয়া আছে, ওই টাকাটা তুলে নেওয়ার পর ছেড়ে দেবো, এ ফুটসুরাত আপনার নাই। যেটা বাজারে ছাড়া আছে তাকে গিয়ে আপনি বলুন, ভাই সুদ লাগবে না, আমাকে আসলটা ফেরত দাও। সে যদি সময় চাই, সময় দিতে হবে। গরিব মানুষ যদি হয়, ওই গরিব মানুষকে আপনি যদি সময় দান করেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন, আপনি 1 লক্ষ টাকা কাউকে সুদের জন্য দিয়েছেন, সুদের অধ্যায়ে ওই হাদিসগুলো এসেছে, সেই লোকটা গরিব মানুষ, অভাবের কারণে আপনার টাকা দিতে পারছে না, ওকে যদি আপনি সময় দেন, এই সময় দেওয়ার কারণে একটা দিন যদি বাড়িয়ে দেন, ওই একটা দিন 1 লক্ষ টাকা আপনার যেটা পড়ে থাকলো, 1 লক্ষ টাকা সদকা করলে যে নেকি হয়, আপনার আমলনামায় ওই নেকি লেখা হবে। আপনি যদি ওই গরিব মানুষটাকে ওই সময়টা বাড়তে বাড়তে, যেটা আপনার সঙ্গে নির্ধারণ করা ছিল, 1 লক্ষ টাকা তোমাকে 1 বছরের জন্য দেওয়া হলো সুদের উপরে, 1 বছর পর তুমি আমাকে এই টাকা ফেরত দেবে, এই 1 বছর পর্যন্ত বিনা সুদে আপনি ওর কাছে রেখে দিলেন। যত গোলা দিন যাবে, প্রত্যেকটা দিনের বিনিময়ে 1 লক্ষ টাকা সদকা করলে যে নেকি হয়, ওই নেকি 1 বছর পর্যন্ত পেতে থাকবেন। এইভাবে সুদের মধ্যে আপনার বরকত নাই, বরকত আছে সদাকার মাধ্যমে। আল্লাহ ওই কথাটাকেই বললেন যে ওয়ায়ুরবি সদাকা, সদকার মধ্যে আছে বরকত, তোমরা সদকা করতে থাকো, গরিব মানুষকে সময় দাও, তার কাছ থেকে ধীরে সুস্থে টাকা নাও। আর যদি ছেড়ে দিতে পারো তাহলে তো আরও উত্তম কথা। তবে ছেড়ে দেওয়ার উপরে বাধ্যবাধকতা নাই, আপনার যেটা আসল টাকা ওটা আপনি নিতেই পারেন তার কাছ থেকে। গরিব মানুষ, তার কাছে একটু সময় দিতে হবে। যাই হোক, আল্লাহ বললেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা ছেড়ে দাও। এরপরে বলছেন ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা এখনো পর্যন্ত সুদকে ছাড়তে না পারো, ফা ইন লাম তাফআলু মানে যদি তোমরা এখনো পর্যন্ত এখান থেকে বেরিয়ে আসতে না পারো, সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করার পরে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস পড়া আসার পরে, এখনো পর্যন্ত যদি তুমি সুদকে ত্যাগ করতে না পারো, ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়ার রাসূল, তাহলে শুনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। কত বড় ভয়ঙ্কর কথা শুনতে পেরেছেন। পৃথিবীতে কোনো অপরাধ এমন নাই যে অপরাধের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করা হয়েছে। সুদ এমন একটা বড় অপরাধ যে এই অপরাধের কারণে আল্লাহ বলছেন যে ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। ইসলামী রাষ্ট্র যদি হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, তিনি বলছেন ইসলামী কোনো রাষ্ট্রে যদি সুদের প্রচলন থাকে, তাহলে ওই রাষ্ট্রের যিনি দায়িত্বে থাকবেন, ওই রাষ্ট্রের যিনি মালিক থাকবেন, যিনি রাজা থাকবেন, তার উচিত হবে সুদের ব্যবসাকে যেন তেন প্রকারেণ তাকে বন্ধ করে দেওয়া। যদি কেউ সুদ প্রত্যাহার করতে না চায়, সুদ ছাড়তে না চায়, সরাসরি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার শিরচ্ছেদ করে দিতে বলেছে আল্লাহ রসুল। এত বড় হুঁশিয়ারি এই সুদকে যদি না ছাড়ে,
আমরা অন্য দেশে বাস করি, হিন্দু রাষ্ট্রে বাস করি, এই দেশে আপনাকে অস্ত্র হাতে তুলে নিতে বলতে পারি না, কারোর শিরচ্ছেদ করে দাও এ কথা বলতে পারি না, কিন্তু আপনার জবান আছে, আপনার মুখ আছে, আপনি প্রতিবাদ করবেন এই সুদের টাকা চলে কেমন করে মসজিদ থেকে, এটা আপনাকে বলতেই হবে, এটা আপনার দায়িত্ব। পারলে হাত দিয়ে আটকান। যুদ্ধ ঘোষণা করার কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের বিরুদ্ধে ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। তারপরে বলছেন ওয়া ইন তুবতুম, এরপর যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের মাল তোমার কাছেই থাকবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলিমুন, তোমরা কারোর উপর অত্যাচার করো না, তোমাদের উপরেও কোনো অত্যাচার হবে না। তোমরা কারোর উপর অত্যাচার করো না মানে সুদের উপরে, সুদের টাকা দিয়ে যে অতিরিক্ত বাড়তি টাকা নেওয়া হয়, এই বাড়তি টাকা নেওয়াটাকে অত্যাচার বলা হয়েছে। আল্লাহ বলছেন তোমরা কারোর উপর অত্যাচার করো না মানে বাড়তি টাকা নিও না, তোমাদের উপর অত্যাচার করা হবে না মানে তুমি যে আসল টাকা দিয়েছো ওই আসল টাকা তুমি ফিরে পেয়ে যাবে। কেউ যেন টাকা নেওয়ার পরে সুদকে ঘোষণা করা হয়েছে হারাম, সুতরাং আমি টাকা নিয়েছি আসলটাও দেব না, এ কথা বলা যাবে না। আসলটা আপনাকে ফেরত দিতে হবে। এইভাবে কেউ কারোর উপর অত্যাচার করবে না, কেউ কারোর দ্বারা অত্যাচারিত হবে না। এই পর্যন্ত কোরআনের আয়াত শোনালাম আপনাকে। কঠিন কয়েকটা হাদিস আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ওই হাদিসগুলো আপনাকে শোনাবো। সুদ কত বড় অপরাধ, এই সুদ থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে আপনি মুসলমান বলে দাবি করার যোগ্যতা রাখেন না। এই সুদ থেকে যেন আমরা বেঁচে থাকি, যে কোনো প্রকারেই হোক সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এর সুদের কারবার থেকে বেঁচে থাকার এবং সেইভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।